গল্পের শুরুতেই আমরা বেন ক্যাম্পবেল নামের একটি ছেলেকে দেখি। সে MIT থেকে অঙ্ক নিয়ে পড়ছিল। সে অনেক বুদ্ধিমান ছিল, এই জন্য সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিল। তবে সেখানকার ফিস ছিল $3 লাখ, আর বেনের কাছে এত টাকা ছিল না। কিছুদিন পরে বেন যখন ক্লাসে ছিল, তখন প্রফেসর মিকি সবাইকে অনেক কঠিন একটা প্রশ্ন করে। কোনো স্টুডেন্টই তার প্রশ্নের উত্তর দিতে পারে না। তবে শেষ পর্যন্ত বেন সঠিক উত্তর দিয়ে সবাইকে অবাক করে দেয়। তার এই বুদ্ধিমত্তা দেখে প্রফেসর অনেক খুশি হয়, আর সে বেনকে বাহবাও জানায়। এরপর প্রফেসর দেখে বেন টেস্টে 97% নাম্বার পেয়েছে। এতে সে বুঝে যায় বেন খুব ভালো একজন ছাত্র। একদিন সন্ধ্যাবেলায় বেন যখন লাইব্রেরিতে পড়ছিল, তখন ফিশার নামে একটি ছেলে তার কাছে এসে তাকে তার সাথে যেতে বলে। বেন কিছু বুঝতে পারে না, কিন্তু তবুও সে ফিশারের সাথে চলে যায়। ফিশার তাকে একটা রুমে নিয়ে আসে, যেখানে প্রফেসর মিকি, কিয়ানা, চই আর জিল নামের 3জন স্টুডেন্টের সাথে উপস্থিত ছিল। আসলে এটা MITর সবচেয়ে বুদ্ধিমান গ্রুপ ছিল। এরপর মিকি বেনকে বলে তার ব্ল্যাকজ্যাক টিম, যেটা ক্যাসিনোতে গিয়ে ম্যাথমেটিক্যাল টেকনিকের সাহায্যে সমস্ত ধরনের বাজি জিতে যায়। এই স্কিমের সাহায্যে সে বেঁচে থাকা কার্ডগুলো নিয়ে হিসাব করে সামনের লোকটা কোন কার্ডটা ফেলবে। এরপর মিকি বলে তারা সবাই খেলার জন্য লস ভেগাস যায়, আর এই পুরো টিমটা একটা নিয়ম অনুযায়ী চলে। শেষে প্রফেসর এটাও বলে তারা কোনো অপরাধ করছে না, আর সে জানে বেন একজন জিনিয়াস ছেলে। এই জন্য সে চায় বেনও তাদের টিমে জয়েন হোক। কিন্তু বেনের এই খেলাটা ঠিকঠাক পছন্দ ছিল না, তাই সে এই গ্রুপে জয়েন হতে না করে দেয়। সবাই তাকে মানানোর অনেক চেষ্টা করে, কিন্তু বেন রাজি হয় না। এরপর বেন যখন চলে যাচ্ছিল, তখন প্রফেসর তাকে বলে সে যেন এই গ্রুপের ব্যাপারে কাউকে কিচ্ছু না বলে। পরের দিন বেন যখন দোকানে ছিল, তখন জিল সেখানে কিছু কেনার বাহানায় আসে। কিন্তু তারপরেই সে বেনকে টিমে জয়েন হওয়ার জন্য তাকে মানানোর চেষ্টা করে। জিল তাকে বোঝায় সে এই গেমটার সাহায্যে খুব তাড়াতাড়ি ইউনিভার্সিটির বেতন জমা দিতে পারবে। এটা শুনে বেনের কিছুটা হলেও ইন্টারেস্ট আসে, আর এমনিতেও সে আগে থেকেই জিলকে পছন্দ করত। কিন্তু তবুও সে জিলের কথাই রাজি হয় না। এরপর সন্ধ্যাবেলায় ব্ল্যাকজ্যাক টিম নিজেদের মিশনের প্র্যাকটিস করছিল। মিকি সবাইকে একটা প্রশ্ন করে, কিন্তু কেউই তার প্রশ্নের উত্তর দিতে পারে না। তখন সেখানে বেন এসে সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সবাইকে অবাক করে দেয়। এরপর সে বলে সে এই টিমে জয়েন হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার এই কথা শুনে সবাই অনেক খুশি হয়, আর তারা তাকে তাদের টিমে কাজ করার পদ্ধতি শেখাতে থাকে। তারা তাকে ওই কার্ডগুলির ছবি, সায়েন্স আর সেগুলো গোনার টেকনিক শেখায়। এরপর কিছুদিন প্র্যাকটিস করার পরে বেন টেস্টের জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর তারা জুয়া খেলতে একটা গুপ্ত ডেরায় আসে। সেখানে বেন কয়েকজন লোকের সাথে খেলতে থাকে। এখন সে অনেক টাকা জিততে থাকে, এর ফলে সে অনেক খুশিও হয়। কিন্তু তখনই হঠাৎ করে কয়েকজন গুন্ডা তার মুখ ঢাকা দিয়ে তাকে একটা রুমে নিয়ে আসে। বেন ঘাবড়ে গিয়ে বলে সে কিছু ভুল করেনি। তখনই তার মুখ থেকে কাপড়টা সরানো হয়, আর সে দেখে এই গুন্ডা আর কেউ না, তার টিমের বন্ধুরা ছিল। আসলে তারা দেখতে চাইছিল বেন যদি ধরা পড়ে যায় তাহলে সে কি করবে। এরপর তারা বলে বেন টেস্টে পাশ করে গেছে, তাই তারা সবাই লস ভেগাস যাওয়ার জন্য প্রস্তুত। পরের দিন ব্ল্যাকজ্যাক টিম লস ভেগাস পৌঁছে যায়। সেখানে মিকি সবাইকে আলাদা আলাদা নাম দিয়ে তাদের ভেষ বদলে নিতে বলে। এরপর নিয়ম অনুযায়ী তাদের সবাইকে একে অপরকে না চেনার ভান করতে হবে। এরপর সময় আসলে বেন একটা ক্যাসিনোতে ঢোকে, আর আত্মবিশ্বাসের সাথে $10,000 বাজি লাগায়। তার ট্রেনিং এর সাহায্যে সে খুব তাড়াতাড়ি জিতে যায়, আর তারপর টাকা দ্বিগুণ করে পরের বাজি লাগায়। তার বাকি বন্ধুরা তাদের খেলা শেষ করে নিজেদের রুমে চলে যায়, কিন্তু বেন সারা রাত সেখানে বসেই অনেক টাকা জিততে থাকে। পরের দিন সকালে জিল তার ভাগের টাকা দিয়ে তাকে বলে সবাই তার এই কাজের জন্য অনেক খুশি। বেন বলে সে এই কাজটা শুধুমাত্র তার পড়াশোনার ফিস জমা দেওয়ার জন্যই করছে। টাকা পূরণ হয়ে যেতেই সে এই কাজটা ছেড়ে দেবে। জিল তখন হাসতে হাসতে বলে সবাই এটাই বলে। এরপর বেন যখন তার হোস্টেলে ফিরে আসে, তখন সে সব টাকাগুলো ফ্যানে আটকে দেয়। তখনই মাইলস আর ক্যাম এসে তাকে জিজ্ঞেস করে সে দুদিন কোথায় ছিল। বেন তাদের মিথ্যে বলে দেয় সে আত্মীয়দের বাড়িতে দেখা করতে গিয়েছিল। সন্ধ্যাবেলায় বেন তার বন্ধুদের সাথে একটা বারে যায়, সেখানে জিলও ছিল। বেনের বন্ধুরা তাকে সাহস জুগিয়ে জিলের সাথে কথা বলতে পাঠায়। বেন জিলের কাছে গিয়ে তার সাথে অনেক কথা বলে। এরপর তারা যখন ট্রেনে করে বাড়ি ফিরছিল, তখন বেন তাকে কিস করার জন্য এগিয়ে যায়, কিন্তু জিল পেছনে সরে গিয়ে বলে তারা দুজন একসাথে কাজ করে, এই জন্য সে তার কাজের মধ্যে ভালোবাসাকে আনতে চায় না।
এরপর পরের কয়েক সপ্তাহ পর্যন্ত তাদের টিম লস ভেগাস গিয়ে ম্যাথামেটিক্যাল টেকনিকের সাহায্যে অনেক টাকা জিতে যায়। কিন্তু খুব তাড়াতাড়ি ক্যাসিনোর লোকেরা সন্দেহ করতে থাকে তারা হয়তো কোনো চিটিং করছে। তখন সিকিউরিটি হেড কোল উইলিয়াম বেনের উপর নজর রাখতে শুরু করে। অন্যদিকে বেন আর জিলের ঘনিষ্ঠতা দিন দিন বেড়েই চলছিল, আর এর সাথে সাথে তারা একদিনে $1,00,000 পর্যন্ত জিতেও যাচ্ছিল। এই জন্য ফিশারের তাদের উপর হিংসে হচ্ছিল। একদিন ফিশার বেনের টেবিলে এসে বসে পড়ে আর গ্রুপের নিয়ম ভেঙে বেনের সাথে এমন ভাবে কথা বলে যেন সে বেনকে চেনে। তখনই সে ওই খেলোয়াড়ের উপর মদ ঢেলে দেয়। এর ফলে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তখন বেন আর তার টিম কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়, আর বাকি লোকেদের পুলিশ গ্রেপ্তার করে নেয়। এই ঘটনার পর থেকে প্রফেসর মিকি ফিশারকে টিম থেকে বের করে দেয়। ওইদিকে বেন আর জিল নাইট ক্লাবে ঘুরতে যায়, আর ওই দিন রাত্রেই তারা অনেক কাছাকাছি চলে আসে। এরপর যেরকম দিন কাটতে থাকে, বেনের নজর পড়া থেকে সরে গিয়ে টাকা রোজগারের উপর চলে যায়। এমনকি সে তার বন্ধুদের থেকেও দূরে চলে যায়। সে সায়েন্স প্রজেক্টে কোনো সাহায্য করে না। এই জন্য তার বন্ধুরা তাকে গ্রুপ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এটা শুনে বেনের কষ্ট হয়, কিন্তু তারপরে সে বলে আমার এই প্রজেক্টে কোনোদিনও কোনো ইন্টারেস্ট ছিল না। এরপর ব্ল্যাক জ্যাক টিম যখন আবার লস ভেগাস যায়, তখন বেন চিন্তিত হয়ে টেবিলেই বসে থাকে, আর সে $2,00,000 হেরে যায়। ওই দিন রাত্রেবেলায় মিকি তাকে অনেক বকাঝকা করে আর তাকে গ্রুপ থেকে বের করে দেয়। সে তাকে $2,00,000 লোকসান হওয়ার টাকাটাও দিতে বলে। পরে বেন তার 3 জন বন্ধুকে বলে তাদের একসাথে মিলে একটা নতুন টিম বানানো দরকার, কারণ মিকি কোনোদিনই রিস্ক নিয়ে খেলে না, আর সে জেতা টাকার অর্ধেকটা নিয়ে নেয়। তারা সবাই বেনের কথায় রাজি হয়ে যায় আর একটা ক্যাসিনোতে গিয়ে খেলতে থাকে। খুব তাড়াতাড়ি তারা অনেক টাকা জিতে যায়, কিন্তু তখনই হঠাৎ করে সেখানে কোল এসে বেনকে ধরে নেয়। এর ফলে তার বাকি বন্ধুরা সেখান থেকে পালিয়ে যায়। আসলে কোলকে বেনের ব্যাপারে মিকিই বলেছিল। এরপর বেনকে একটা গুপ্ত রুমে নিয়ে আসা হয়। সেখানে কোল আর তার টিম বেনকে অনেক মারধর করে। কোল বলে তাড়াতাড়ি সব ক্যাসিনোতে চেহারা চেনার মেশিন বসে যাবে, তখন তার টিমের এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। কোল বলে মিকির সাথে তার পুরনো শত্রুতা, কারণ মিকি একদিন রাত্রে $10,00,000 জিতেছিল, আর এই জন্যই কোলকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। এরপর কোল বেনকে অনেক মারধর করে ছেড়ে দেয়। পরের দিন বেন যখন ক্লাসে যায়, তখন সে দেখে মিকি তাকে ফেল করিয়ে দিয়েছে, আর তার রুমে জমানোর সব টাকা চুরি হয়ে গেছে। সে বুঝে যায় এর পেছনে মিকির হাত আছে, কিন্তু সে চাইলেও কিছু করতে পারে না। কিছুদিন পরে বেন দেখে সায়েন্স কম্পিটিশনে মাইলস আর ক্যাম জিতে গেছে। পরে সে মাইলসের সাথে দেখা করে তার ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চায়। এরপর সে তাকে সব ঘটনা খুলে বলে যে সে কিভাবে লস ভেগাস গিয়ে জুয়া খেলায় জড়িয়ে পড়েছিল। শেষ পর্যন্ত মাইলস তাকে ক্ষমা করে দেয় আর বলে তোমার লস ভেগাসের কাজগুলো খুব মজাদার ছিল। কিছুদিন পরে বেন প্রফেসর মিকির সাথে দেখা করে তার কাছে ক্ষমা চায় আর বলে সে আবার তাদের টিমে জয়েন হয়ে আবার টাকা জিততে চায়। বেন বলে ক্যাসিনোতে চেহারা চিনে ফেলার মেশিন লাগানোর আগে আর একবার সে খেলতে চায়। সে টাকার বদলে মিকিকে তাকে পাশ করিয়ে দিতে বলে। টাকার লোভে প্রফেসর মিকি রাজি হয়ে যায়, আর তাদের টিম আরো একবার লস ভেগাসে এসে পৌঁছায়। এবার তারা $6,40,000 জিতে যায়। কিন্তু তখনই হঠাৎ করে কোলার তার টিম সেখানে তাদের ধরতে চলে আসে। বেনের টিম তাড়াতাড়ি সব টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন মিকি বেনের কাছ থেকে টাকার ব্যাগ নিয়ে বলে সে এই টাকাগুলো সামলে রাখবে। এরপর মিকি সেখান থেকে পালিয়ে একটা গাড়িতে বসে আর ড্রাইভারকে এয়ারপোর্টে যেতে বলে। ওইদিকে মিকি অনেক খুশি ছিল, কিন্তু যখনই সে টাকার ব্যাগটা খোলে তখনই তার পায়ের তলার মাটি সরে যায়। আসলে ওই ব্যাগে কোনো টাকা ছিল না, নকল পয়সা ছিল। তখনই সে দেখে গাড়ির ড্রাইভার আর কেউ না, বরং কোলেরই লোক ছিল। এখানে আমরা জানতে পারি কোল যখন বেনকে ধরেছিল তখন বেন তাকে কথা দিয়েছিল সে নিজে মিকিকে এখানে নিয়ে আসবে। এর বদলে কোল তার আর তার টিমের চেহারা ডাটাবেস থেকে সরানোর কথা দিয়েছিল, যাতে মেশিন তাদের চেহারা চিনতে না পারে আর তারা আবার ক্যাসিনোতে গিয়ে খেলতে পারে। ওইদিকে বেন আর জিলের সাথে কোলের দেখা হয়। কোল মিকিকে ধরিয়ে দেওয়ার জন্য বেনকে ধন্যবাদ জানায়। এরপর বেন আর জিল যখন চলে যাচ্ছিল তখন কোল তাদের থামিয়ে তাদের জেতা টাকার কিছুটা অংশ তাকে দিতে বলে। বেন বলে তাদের তো এরকম কোনো ডিল হয়নি। তখন কোল তার বন্দুক বের করে বলে সে রিটায়ার হয়ে যাবে, এই জন্য তার টাকার প্রয়োজন আছে। সে জানতো বেন এত বুদ্ধিমান যে সে যে কোনো উপায়ে আরো টাকা জিতে নিতে পারবে। বাধ্য হয়ে বেন কোলকে টাকা দিয়ে জিলের সাথে ফিরে আসে।
এরপর মিকিকে ওই গুপ্ত রুমে নিয়ে আসা হয়। কোল আর তার টিম তার জন্য অপেক্ষা করছিল। মিকি তাদের টাকার লোভ দেখানোর চেষ্টা করে, কিন্তু কোল বলে তার আর কোনো টাকার প্রয়োজন নেই। এরপর সে মিকিকে অনেক মারে। ওইদিকে বেন আর জিল একটা ক্যাসিনোতে মাইলস আর ক্যামের সাথে দেখা করে। সেখানে তারা জানতে পারে তারা দুজনেও অঙ্কে অনেক ভালো ছিল। বেন তাদের দুজনকে ক্যাসিনোতে খেলতে ডেকেছিল। এরপর তাদের টিম তাদের টেকনিকের সাহায্যে অনেক টাকা জিতে যায়। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়।